বিয়ে করলাম, ভাবলাম যে না বয়স হোক কিন্তু ভালোবাসবে। মিনিসে একটা ঘরে বউ রেখে আবার আমাকে বিয়ে করেছে। এই জ্বলনার আমার ভাল লাগছে না। মিনিসে দেখো এইখানে মনে হয় ঢুকে আছে। আজকে যদি বড় বউর কাছে যায়, যে কটা মাথার চুল আছে পরপরকে টেনে ছিঁড়ে নেবো নামুনের। হ্যাঁ, আমাকে বিয়ে করে এই ঘরে রেখে গেছে। কই গো গুণমানি? কে রে ছোড়া? যা আমিও সামনে বলি, কে রে ছোড়া? আমি নিজের জ্বলনে মরছি, আমার স্বামী আমার কাছে থাকে না, বড় বউয়ের কাছে পুকপাক করে ঢুকে যাচ্ছে, আর আমি একা পড়ে আছি। হ্যাঁ, আমাকে দেখে বিয়ে করে আনলো, আর মিনিসে বড় বউয়ের কাছে ঘুরে ঘুর 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 ঘুর। আজকে আসুক না, আমাকে একবার কলাই বাটার মতন যদি বেটে না দিতে পারি, তাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। আরে গিন্নি, আরে আমি এ আমার স্বামী এসেছে মনে হচ্ছে, দেখি। কই 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 গো? এই কি গো? এ গো, তুমি চলে এসেছো? হ্যাঁ, আইবো না তো কি করবো, বাড়িতে বসে থাকবো। গো, যতই হোক তুমি 10টা নাই 5টা নাই, আমার একখানা শামু বলে কথা। তুমি আমার শামু শামু শামু। শামু লাই তোর মায়ের মামু? খবরদার আমার মায়ের কথা তুলবে না বলে দিলাম। শামু মুখী আমার? কে? আমার শামু? আমার মুখ শামুক মুখে আমি? এটা তুই তো বলছি আমি শামু, আমি শামু। গো, আদর করে স্বামী বলতে কি শামু বেরিয়ে গেল। হ্যাঁ, তোর এখন কত কি বেরিয়ে যাবে। তারপরে আছে কি? শোনো, তুমি আমার নিন্দে করছো। মিনিসে তোমাকে বিয়ে করা মন ছিল না, পাড়ার ছোড়া করে বলে আহা হা হা, বৌদি তোমার মুখ তো নয়, একবার জোড়া মন না। বলছে কাজ থেকে যখন আসি, মা এক গ্লাস জল দেয়, বাতাসা দেয়, বাতাসাটা রেখে দিই, জলের গ্লাসটা নিয়ে চলে আসি। আমার মা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস? তো বলছি কেন? ওই বৌদির বাড়ি যাচ্ছি। বলছে মিষ্টি খা। বলছে না, ওই বাড়ি গিয়ে বৌদির মুখে চুমু খাবো আর জল খাবো, চুমু খাবো আর জল খাবো। পাড়ার ছোড়াগুলো সবাই জল নিয়ে চলে আসে। আমাদের মেলানপুরের ছেলেগুলা? হ্যাঁ গো। গোপাল আসে নাকি? বাবা, ও এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। না, ও আসে আবার অ্যান্টেনা ছাড়ো করে আসে না তো, ওর আবার মাথায় অ্যান্টেনা লেগে আছে। ওর মাথায় ওই অ্যান্টেনাটা দেখে ছোট্ট পাড়া তো, দারুণ লাগে জানো। ভালো খাকি আমার। ভালো খাকি বলবে না, ভালো মিনিসে আমার। ছোট্ট লোকের বাচ্চা। খবরদার। না না, তোর মায়ের পাল্লাই পরে আমি বিয়ে করলাম রে। তাই নাকি? তোর মা বললে আমার ভালো মেয়ে নিয়ে যাও। হ্যাঁ। বলছে আমার মেয়ে বছর বিয়ে নিয়ে নেই। হ্যাঁ, তাই তো তাই তো। বাবা, এই তো বিয়ে করে আনলে, দাঁড়াও 1 মাস হোক। 1 মাস হইতে দাও, 1 মাসের মধ্যে একবারে ওই দেখো। ওই যে ছাড়ো করছে। কেন ঠাড়ো করছে বলো তো? আমাকে দেখে, আমাকে দেখে ঠাড়ো হচ্ছে। ওরে অ্যান্টেনা ছাড়ো করছে। তাহলে দেখো, আমার ভাই পোহাই কি রে? তোমার ভাই পায় কিন্তু আমাকে তো বৌদি বলে। তাতেই তলাকার মাল মাথায় উঠে ছাড়ো হয়ে গেছে। শোনো, ঝগড়া করো না, ঝগড়া করলে সংসারে থাকা যাবে না। দুটো বিয়ে করেছো, মিনিসে বড় বউয়ের কাছে ঢুকে আছো, বড় বউকে যদি এতই ভালো লেগেছে তাহলে আমাকে বিয়ে করে আনলে কেন? বড় বউ আগে বিয়ে করেছি। হ্যাঁ, তা আগে বিয়ে করে জোর করে দিতাম না। মিনিসে ওর কাছে যাবে, কোন সুখে যাবে, কোন সুখে যাবে? হ্যাঁ গো, মরা গাছে জল দিতে তাও ফল হবে না? মনে কবে বিয়ে করেছে, বউকে খাইয়েই যাচ্ছে, আর ঢপ্পা পাড়া চিয়ারা বাড়ছে। হ্যাঁ, একটা বাচ্চা দিতে পারিনি, আর মরা গাছে জল দিলে লাভ আছে? ওখানে যতই জল দাও ওখানে আর ফল ধরবে না। তা তুই কত বাচ্চা দিবি? এই তো 10 দিন হয়ে গেছে বিয়ে করা। দাঁড়াও 1 মাস হোক, 1 মাসের মধ্যে যদি 15টা বাচ্চা পুক পুক করে না দিতে পারি তাহলে তোমার ঘর করবো না। 1 মাসে 15টা? হ্যাঁ, আমাদের জাত বংশ ভালো আছে গো। তোর মায়ের কটা বাচ্চা রে? বাবা, আমার মায়ের 19টা বাচ্চা। 19টা হচ্ছিল না তো? আমার মায়ের হচ্ছিল না দিয়ে খুব কষ্ট, খুব কষ্ট। বাবা রে, ঠাকুর তলায় দেখি, ঠাকুর তলায় দেখি, ও পিতলায় দেখি, হচ্ছে না হবে না করে 19টা বাচ্চার মা। 19টা? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাত জড়িয়ে লোড করে দিয়ে। না না, তোর মা তো ডাম পাড়ার মতো পোঙা লড়াইতে লাগে। তাহলে দেখো,
না না, তোর মায়ের লাইন বটে বাবু। তাহলে দেখো হ্যাঁ? আমার বাবার ক্ষমতা রাখো। তাহলে আমারও ভাগ্য ভালো, তোর মা যখন 19টা দিয়েছে, হ্যাঁ। তাহলে তুই মাসে 35টা দিয়ে দিবি। ওটা কোনো ব্যাপার না। ওরে গায়ে কন্ট্রোলে চাল সব আমি নিয়ে নেবো রে। ওগো আমরা তো শোনো, আমাদের গ্রামে হ্যাঁ। পঞ্চায়েতের লোক আমার মাকে ভয় পায়। তাই নাকি? হ্যাঁ, বাহ। প্রধান আমার মাকে ডেকে পাঠায়। 5টা গ্রামে নাম আছে আমার মায়ের। ট্রান্সফার কি হয়েছে? হ্যাঁ, কি কইছে? শোনো, হ্যাঁ? ওই দেখো আমার মায়ের হ্যাঁ। 5টা গ্রামে নাম আছে। তোর মায়ের হ্যাঁ। মেলা নাম? হ্যাঁ, কিরকম নাম আছে? তার নাম নেই বাবা, 5টা গ্রামে নাম আছে। 5টা পঞ্চায়েতে আমার মাকে ডেকে পাঠায়। আমার মায়ের নাম আছে, আমাদের জাত বংশ ভালো আছে গো। বাবারে, তোর মায়ের খিরকালের কথা শোন। কি বলো? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা কি করেছে কি হল আউটো? তোর মা? হ্যাঁ আমার মা। আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। আমার মা তোমার শালি হয়? তবে তা না, শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ তোর মা একদিন আমোদপুরে নেমেছে, হ্যাঁ। নেমে মাঠে মাঠে হেঁটে চলে আসছে। হ্যাঁ আমার মাঠে বগ নেমেছে নাকি? আমার মাকে তোমার বয়াগ লাগছে। সাদা ধুতি পরে চলে আসছে তো। তা ধুতি পড়বে না, বয়স হয়েছে। হ্যাঁ। বিধবা মানুষ ধুতি পড়বে না। এসে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ, আমরা হ্যাঁ বোন ভালো আছি। বোন হয় না গো, শাশুড়ি মা। হ্যাঁ, দিয়ে এসে তোর মা এলো। হ্যাঁ, জামাই বাড়ি এসেছে তো দুটো মিষ্টি নিয়ে আসি না, শুদ্ধ হাতে চলে এসেছে মাগি। এই আমার মাকে মাগি বলছো? লাউটো গু খগ্গ বাস মুখো, ছুটো মুখো। তোর মায়ের ব্যবহারে বলছে। আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল, আমার মায়ের কাছে সব নেড়া মাথা নোট। নেরা মাতানো। হ্যাঁ। দেখছে বলছে বাবা জামাই আমার খুব খিদে লেগেছে, আচ্ছা। আমরা কি খাবেন? হ্যাঁ তবে আমরা চাচ্ছি মুড়ি খান। হ্যাঁ না, আমি মুড়ি খাবো না, আমার দাঁত নাই। আমার তা কি খাবেন? আচ্ছা। তবে যেন খেচুড়ি খাবো। আহারে, জামাই বাড়িতে খিচুড়ি খেতে মন হয়ে গেছে। আমার কি করবো, আবার দোকান গেলাম। হ্যাঁ। 1 কেজি চাল, হ্যাঁ। 1 কেজি ডাল হ্যাঁ, নিয়ে এসে জুত করে রান্না করে দিলাম। ওলকপি দিয়েছিল? ওলকপি? হ্যাঁ, ওলকপি দিলাম, বিলাতি দিয়েছিলে? ফুলকপি দিলাম। বিলাতি? বিলাতি নাই, টমেটো। টমেটো? ও, ধনে পাতা ছিটি দিয়েছিল? ধনে পাতা দিতাম, কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই নাই। হ্যাঁ, সবার ধনে পাতা পেকে ঝরিয়ে গেল, নাম মনে তোমার ধনে পাতা হয়নি? হ্যাঁ। তুই কি বলছো? এ জলে চট চাপা বই দিয়ে পাতা কুংড়ি গেছে। সেইটাই বললো, নাম মনে জামা জমিতে ধনে পাতা লাগিয়েছি, বৃষ্টি হয়ে গেছে, চট চাপা পড়ে গেছে, তাই ধনে পাতা পাতা বেরোয়নি। নাম মনে বলছে আমার ধনে পাতা বেরোয়। এবার তোর মাকে একবারটি দিলাম, হ্যাঁ। তোর মা তো শো করে চাই নিয়ে দিলি। আচ্ছা, কেন টানছে? টানবে না কেন? তোর মায়ের তো চেক ভালো নাই, সেইটা কি গো? সামনে দাঁত নাই। ও, তাই নাকি? একবার শো করে নিয়ে দিলি। হ্যাঁ। আমারটা ছিল। হ্যাঁ। আমি আমার বললাম আর নেবেন না কিন্নি? না মনে মুখে ভাষা রাখো। শ্বশুরি মা আর নেবেন না কিন্নি? শ্বশুরি নয় গো, শাশুড়ি মা। হ্যাঁ, তোর মায়ের যা বগলে গন্ধ। তাই নাকি? আমার বলছি দাও। হ্যাঁ। এমন ছোট লোক যে জামাই খেতে পেলে না বলে দেখলো না, আমারটা দিলাম সেটাও খেয়ে নিল। হ্যাঁ, খেয়ে দিয়ে তোর মায়ের তো পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। 9 মাস 10 মাস? হ্যাঁ, আমার শাশুড়ি আবার ছেলে হবে নাকি না? এই আমার মায়ের ছেলে হবে কেন? হ্যাঁ। আমার মা ছেলে হবে না। কেন, কেন? আমার মায়ের, কেন? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলে আর কি করে হবে? হয় হয় জানিস না, কি করে হয়? ওরা ধান কেটেলার পর লাড়াতে পেঁয়াকে বেরো। তা তোর মায়ের আবার পেঁয়াকে বেরোইছে নাকি? কি করে? ওদের কাছে যাইও না, সামনে ইলেকশন, ভোট দিয়ে চাইতে দেবে। ঠিক, হ্যাঁ। আমিও কাগজ ঠিক করে রেখে দিয়েছি। ওই দেখো ফেলাক ছাড়ো করলি বেড়াই। শোনো, হ্যাঁ। এই দেখো দিয়ে হ্যাঁ। তোর মা খেয়ে দিয়ে বলছে বাবা আমি শোবো। হ্যাঁ। আমি আমার ঘরে শুয়ে দিলাম, আচ্ছা। ঘরে শুয়ে বললো। হ্যাঁ। আমি শেকড়টা তুলে দিলাম। হ্যাঁ। তোর মা হ্যাঁ আমার মা। সেই রাত দুপুরে হ্যাঁ। 2.5-3 কেজি মাল আনলোড করে দিয়ে। আনলোড কি গো? এ মাগি আমার ইংরেজি বোঝে না, আনলোড বুঝি না। না। তোর মা হেগে ফেলেছে। বুড়ি কইটেছে কি জামাই বাড়িতে গো?
তারপরে এবার জামাই বাড়িতে হেঁকে ফেলেছে, হ্যাঁ। এবার তো মান সম্মানের ব্যাপার, সেই তো। মালটা তো ফেলতে হবে। হ্যাঁ। আমি তো সেকল তুলে দিয়েছি, হ্যাঁ। ছায়া ব্লাউজ সব খুলে হ্যাঁ। এই মাল এখন জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ। যেই জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে আর ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গেছে, একবারে পাই পাই করে ঘর ময়। হ্যাঁ। আমি সকালবেলা চা বিস্কুট লিখে দেবো, আচ্ছা। ব্যাস কি গিয়ে দেখছি কি দেখেছ? কি দেখেছ? সব দেখেছে। আমায় কি দেখেছ? তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। গায়ে কেঁদেছে বসন্ত বেরিয়ে বার লাগি। কেন? মুসুরি কলায় হজম হয় নাই, হ্যাঁ। গোটা গায়ে ফুললে ফুললে লেগে। তাই নাকি? স্ট্যান্ডার্ড অয়েলের বৃত্তি। শোন না, আমার মায়ের বয়স হয়েছে, হ্যাঁ। কত গরম পড়েছে দেখছো তো। হ্যাঁ। গায়ের জল গায়ে থাকছে না, বেরিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার মা এই হজম করতে পারবে এই গরমে? তোর বাবার আবার তো ডবল দোষ। কেন? তোর বাবা একদিন আমার বাড়ি এসেছে, হ্যাঁ। এসে বলছে কি জানিস? কি বলছে? বলছে মা রে মা, হ্যাঁ। তোর বাবা বুড়ো বাঁচে কিনা। তাই নাকি? ওরে মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। তোর বাবা আমার বাড়ি এসে হ্যাঁ। তোর বাবা খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। এই ওল খেয়ে কি বার করছে আমার বাবা? যা শালা মার খেলাম নাকি রে। তোর বাবা খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। এই কি বার করেছে? কি বার করছে আমার বাবা? তোর বাবা খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ। সারাদিন করে গন্ডগোল। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। তোর বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। এই আদা কি বার করেছে? মেলানপুর থেকে আর বাড়ি যেতে পেলাম না। না, আমরা বলতে না পারলে আমি তোমাকে বসাবো। ওরে তোর বাবা খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। হ্যাঁ না মনে কি বার করেছে? তোর বাবা খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুড়ো হ্যাঁ। বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, তোর বাবা বাঁচে কিনা। মারে মা, তোর বাবা বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করেছে। এই না মনে লাউটা গু খগ্গ, আমার বাবা তাল খেয়ে কি বার করেছে? তোর বাবাকে সিদ্ধু গা বয়স্ক মানুষ কি বার করে ফেলেছে? তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বার। কি? তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো হ্যাঁ। সারাদিন করে গালা গাল। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। রে মারে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। ভয় লাগছে? ভয় কি? এইদিকে দাও। এইদিকে দিতে হবে, এইদিকে দাও। এইদিকে দাও, ওইদিকে দাও। চরিত্র ভালো না। কেন শুনে না? ওরা বললো না গো। তু মাগি লেগে ছোড়া ছোঁচ ঠাড়ো করে বেরিয়েছে। মাগি শোনা, তুমি না থাকলে ওরা আসছে যে কি জানি আছে আগুন নিতে।
হারাম যাতে আগুন লিতে লিতে উন্নন বাজে ঝেঁকে ভেঙে দিবি তো হারাম। শোনো, এই দেখো ঝগড়া করছো, হ্যাঁ। পুরুষ মানুষ দুটো বিয়ে করেছো, হ্যাঁ। কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। আমি কি কাজ করবো? কেন মুনিশ খাটোগা? কে মনীষ খাতে গেছিলাম তো। তাই? হ্যাঁ, কার বাড়ি? এই তো মেলানপুরে হ্যাঁ। বিশ্বমূল্য বাড়ি। তাই? হ্যাঁ, কি কাজ করতে গেছিলে? বিশ্বমল হ্যাঁ। আমাকে ডাকলো, হ্যাঁ। বলছে ছোড়া ঘুরে বেড়াইছিস, হ্যাঁ। তা আমার ভূমি রয় দেখা কেন? দেখো দি, তারপরে? আমার তা দেবো। আচ্ছা। দিবা যে আমার কত মাইনে দেবা? হ্যাঁ। তা তুই বিবেচনা করে বল। ঠিকই তো, আমার 200 টাকা দিও। ঠিক বলেছো। তারপরে ক কাটা ভূমি রবি? হ্যাঁ। আমার 10 কাটা ভূমি রয়ে দেবো। না, আমরা 1 কা 10 করে ভুঁই রহাতে পারবে? কি বলছি, আমি মানুষ নাই মেশে। 10 কাটা ভূমি ছব্বো তো লব্বো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। দিয়ে বিশ্বমরণ দেখছি যাক সস্তায় মাল পেয়ে গেছি। হ্যাঁ। দিবা যে বেশ তাই হবে যা। হ্যাঁ। আমরা তো চাচ্ছি মুড়ি দিও। তাই তো। আমার দুটো মা কিন্তু মুড়ি ভাইতে পারে না। সে মাগি তো পন লড়াইতে যায়, আর এ মাগি তো সারাদিন ঘাটে মুড়তে দিন। এইটা আমরা পারি না তো কি করব? দিয়ে বিশ্বমল বললে ভাই তাই হবে যা। হ্যাঁ। আমার 2 বান্ডিল বিড়ি দিও। আচ্ছা, বিড়ি কি করবে? হ্যাঁ, ঠান্ডা দিন বিচুন মারবো, বিড়ি খেতে হবে না। আর তা তো বটেই। আমার 2 পন খড় দিও। হ্যাঁ। খড় কি হবে? হ্যাঁ, বিচের আটটি বাঁধবো না। ও, বিচের আটটি বানতে হবে? না, আমি পুনদের চুল ছিঁড়েছি আটটি। তোর বাবা কোনোদিন গেছে বিচুন মারতে? আমাদের কেউ মুনিশ খাটে না। হ্যাঁ হ্যাঁ, এইবার হ্যাঁ। বললে বেশ তাই হবে যা। হ্যাঁ। দিয়ে বলছে ওই যে পশ্চিম মাঠে হ্যাঁ। 10 কাটা ভূমি রয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যাবে। ঠিকই বলেছে। আমি চলে গেলাম। সোজা চলে গেলে? হ্যাঁ। তারপরে? আমার মুড়ি চারটি নিয়ে যেও। হ্যাঁ। তবে আমি পার্টি পার্টি করি, আমি যেতে পারবো না। হ্যাঁ। আমাকে আবার আন্না সিং ডেকেছে। আন্না সিং না রান্না সিং? হ্যাঁ, রান্না সিং ডেকেছে। হ্যাঁ। ওখানে আবার দেখতে হবে, সেই তো। এমএলএ এর ব্যাপার। হ্যাঁ। মানে তাই হবে। দিয়ে আমি বউ চলে গেলাম। হ্যাঁ। গিয়ে দেখছি এবার 20 তলা জল কি ঠান্ডা রে। আমার তো এখন হবে না। হ্যাঁ। 1 পন খড় আবার আগুন লাগিয়ে হ্যাঁ। 20 তলায় আইলিয়ে জ্বালিয়ে দিলাম। ভালো করেছো। হ্যাঁ, কেন? এই জলটা গরম হোক। ও, এই জন্য আগুন লাগিয়েছো? দাই কেন্দ্রেছে গরম হবার লেগে। আচ্ছা। শালা খেয়ে আর পুড়িয়ে গেল। শালা যেমন ঠান্ডা তেমনি হইয়া। হ্যাঁ। আমরা এখন হবে না। আবার 4 গুন্ডা খড় পাইলাম। হ্যাঁ। পেয়ে শৈশের ভুঁয়ে ফাঁকে শুয়ে বই। শুয়ে পড়লে? এমন ঘুমিয়েছি, একবার ঘুমিয়ে গেছি। হ্যাঁ। আমি দেখছি বিশ্বমরণ মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ। বলছে ছোড়া কই রে? আচ্ছা। এ ছোড়া কই রে? হ্যাঁ। আমার তখন তো নাক ডাকছে। আচ্ছা। ভর ভর। বলছে হারাম দাদা, আমার জমি সারা আছে, হ্যাঁ। আর তুমি এখানে নাক ডাকি ঘুমুইছো? ঠিকই তো। আমার পুঙ্গাই 2 লাখ। আচ্ছা। আজ আমি চারো হয়ে উঠতে পড়েছি। হ্যাঁ। দেখি শালা অনেকে বেলা হয়ে গিয়েছে। হ্যাঁ। বলছি হারাম দাদা বিচ্ছন মার, আমরা মুড়ি কোটা খাইতে দাও তো। এই 10 কাটা ভুঁই 6 তো লব্বো। না মনে 76 লব্বো। মুনিশ না মেসি। হ্যাঁ, সেই তো। দি মুড়ি কোটা খাইলাম। হ্যাঁ। বেশ জুত করে মুড়ি কোটা দিয়ে কি দেবো। দিয়েছিল? গুড় দিয়েছে। হ্যাঁ। আবার পুজো চলছে ওদের। হ্যাঁ। আলু ভাজা। আচ্ছা, আর কি? তারপরে বেগনি। থাকো, হ্যাঁ। এত খাবার দিয়েছে। হ্যাঁ, দেবে না? হ্যাঁ গো, এত খাবার পেলো কোথায়? দেবে না কেন? পার্টির মারা পয়সা। আচ্ছা। তাই? পার্টির মারা পয়সা দিয়ে দিয়েছে। হ্যাঁ। আমি তো খাইয়ে নিলাম। হ্যাঁ। তবে যাই বা বিচন মার। আচ্ছা। আমার তুমি যাও তো, এ 10 কাটা ভুঁই 6 তো লোক। আচ্ছা। ও যাই পালিয়েছে। হ্যাঁ। আমি তখন আবার লম্বা করে শুয়ে পড়ি। আবার খেয়ে শুয়ে পড়েছো? 2 টান বিড়ি টানি, যার ঘুম লেগে গিয়েছে। আচ্ছা। এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে সন্ধ্যে 7টা। আর 20 তলা খুঁজে পাচ্ছি না। আমি এ তো আর হবে না। হ্যাঁ। আমি আবার কি করবো, মুড়ি খেতে বাটি দিয়েছিল কাঁসা, হ্যাঁ। সেটা বগলে ভরলাম। হ্যাঁ। পিতলে বা ইয়েতে জকে করে জল দিয়েছিল, হ্যাঁ। ওইটাকে নিয়ে হ্যাঁ। একবারে সিদ্ধা কোথায়? আমুদপুর। কেন মাইনে আনতে গেলে না? আমি আবার মেলানপুর যাবো নাকি? হ্যাঁ। জগটা পেয়েছিলাম 600 টাকা, আচ্ছা। কাঁসার বাটিটা 500 টাকা। হ্যাঁ। আমার 1100 টাকা হইল। আমি আবার বিশ্বমহল কাছে 200 টাকা আনতে যাবো নাকি? এই
তো মানুষের সাথে চিটিংবাজি করা হলো তো গো। আর বিশ্ব মোড়ল চিটিংবাজি করছে না। ও কি চিটিংবাজি করলো? বাবারে কতজনকে ঘর দেবো বলে ঠেকাইছে না, নিজে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তাই নাকি? আমি চিটারি করছি। আর ওই কথা বললো না, হ্যাঁ? গ্রামে বাস করতে দেবে না মিনসে, এই। আমাদের কিছু দেবে না তাহলে। এই দেবো না বললে হবে? তাই নাকি? আমার দুটো বউ মাল পাবো না। শোনো, এই। এই দেখো ঝগড়া করো না, তোমাকে আমি কত ভালোবাসি, তাহলে তুমি মুনিশ খাটতে যেতে পারবে না। না তাহলে কি পারবে? মনীষ খাইতে আমি নাই। তাহলে এক কাজ করো গা, কি? ওই ইট ভাটার লেবার খাটো গা। লেবার বলবি না। কেন লেবার বলবো না, কি বলবো? লেবার বলবি না। কি বলবো তোর তাহলে? হাফে মিস্ত্রি বলতে পারছি না। কি বলবো? হাফ মিস্ত্রি। না মুনে, হ্যাঁ? লেবারের মতো চেয়ারা নিয়ে চলেছে, হাম মিস্ত্রি বলতে পারি না। লেবার। ওর লাউট মুখ দেখো। হ্যাঁ? হ্যাঁ, ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এলো। ওর ভাগ্য ভালো। আমার এই ইঞ্জিন কম ইঞ্জিন লয়, একা ইঞ্জিন দুখান চলি টানতে হয়েছে। এ স্বরাজ মাল। তাই নাকি? হ্যাঁ। তাহলে লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে, কি করতে পারবে? আমি খাবো শোবো। তাই নাকি? হ্যাঁ। শোনো, খেলে আসলে হবে না। হ্যাঁ। এই দেখো, আমি থাকবো না, কেন? আমার মায়ের শরীর খারাপ, কার? আমি বাপের বাড়ি চলে যাবো। তোমার হ্যাঁ তোমার মায়ের শরীর খারাপ? হ্যাঁ, খুব শরীর খারাপ। খুব? হ্যাঁ। যাও তোমার মাকে রেখে শুকা। ও নামুনে আমাকে তালারা দিলে কথা কি? এই তোমার মা যা, আমার মাও তাই। ওরে বাবা রে। ওরে মায়ের থেকে শাশুড়িকে ভক্তি বেশি করতে হবে নাকি? মাকে খেতে না দিলেও হবে। সত্যি কিন্তু শাশুড়ি খেতে সত্যি। তোমার কত ভালোবাসি আমি। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার মাকে তোমার এত ভালো লাগে। হ্যাঁ তোর মা এলো সেই দিন, হ্যাঁ। বাবরে সেই তখনই হ্যাঁ। মুখে শরবত করে দিলাম। কি? আমার মাকে তুমি এত ভালোবাসো, মুখতে শরবত খাইছো? আমি তাই বললাম, তাই তো বললে। সেই মুহূর্তে শরবত করে দিলাম। ও হ্যাঁ আমি মুখতে সুগার, আমি তাই আমার মুখতে মিষ্টি সুগার আছে রে, তাই মুখতে শরবত করে দিলাম। গো, আমি তাই শুনলাম যে মুখতে শরবত না খাইছো। সেই মুহূর্তে শরবত ও করে দিলাম। তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার সাথে আমার হচ্ছে না গো একবারে। কেন রে? কি করে হবে? কেন? তোমাকে ভালোবাসি, তুমি কাছেই আসো না। আমি বড় বউকে ভালোবাসি না তো। ভালোবাসো না? না ও মাকি বাঁচা মাকি, তাই? ও বাঁচা, ওর মাও বাঁচা। হেই, ওর মা যদি বাজা হলো তো হলো কি করে? ওইটাই তো আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ গো, কি গো? দেখো তোমার বড় বউয়ের থেকে আমি তোমাকে কত ভালোবাসি বলো, কিরকম? কিন্তু সবসময় তুমি দূরে চলে যাও, ভালো লাগে না। এই যা, তোমাকে ছাড়া আমি কিছুই জানি না। সারা রাত তো তোমার লাগি স্বপ্ন দেখি, তাই রাতে 6 বার করে মুততে আসি। না, আমরা 6 বার করে মুততে। এই ঘুম ভেঙে যায় তখন। ও তাই বলো। শোনো, যা করবে করবে, আমার কাছে থাকবে, হ্যাঁ। আমাকে ভালোবাসবে। হ্যাঁ। আর বড় বউকে শোনো, না। 2 দিন পরে বিষ খাইয়ে মেরে দেবে। এটা তো অন্যায় বলছিস। এই তোকে বিষ খাইয়ে মারলে হবে না, কেন? না খাইয়ে মারতে হবে। আর বিষ খাইয়ে মারলে আমাকে জেল খাইতে হবে। তাই নাকি? হ্যাঁ। না খাইয়ে মারবে? ওকে সত্যি ভালোবাসছো? সত্যি? ওকে তোমাকে ছেড়ে যেতে মন হচ্ছে না? হ্যাঁ মাইরি, তোমাকে ছেড়ে কোথাও যেতে মন হচ্ছে না। কি মন বলছে জানো? কি বলছে? আর তোমাকে চাই আমি আরো কাছে, তুমি যেন থেকে আমার সাথে। তোমাকে বলার অনেক কথাই আছে, মুখে বলতে পারি না আমি তবা তবা, দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথাই আছে, মুখে বলতে পারি না আমি তবা তবা, দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। বন্ধ কর। কেন? ওই নাক লম্বা কি করছে দেখ, কি করছে? এখন নাক খুললে ছুঁজে দেবে। আর
হারামজাদা বিয়ে করার কাছে নাচ গা হারামজাদা এখানে চলে এসেছে। এই ওদেরকে কিছু বলো না, না জানলা জানলা লাগিয়ে দি। ওরা দেখবে না। লাগাও। তাই নাকি? হ্যাঁ গো, ওরা না দেখলে ওরা শিখবে কি করে? কে? ওরা না দেখলে দেখুক না, দেখ। মাগি বসছে দেখো, মনে হচ্ছে ওর সামনে হাগি দিয়ে বসছে। তাই নাকি? ও তুমি দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। তুমি দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয়, জানা জানি হয় আমার বুকে লাগে ভয়। ও মুখে বলতে পারি না আমি তবা তবা, দিলে শরম লাগে ওহো আহা, দিলে শরম লাগে। ও বাবা মারছে গো। বাবা মারছে, বাবা খাকে ফেলে দিলে আমি মরে যেতাম যে। এই জন্য বলে বুড়ো মানুষ, হ্যাঁ। এত লাপানোর দরকার কি? এ পুঙা থেকে তুলে পড়ে যাচ্ছে। গো আমি তাহলে যাই। শোনো আমি যাচ্ছি, যেন বড় বউয়ের কাছে ঢুকো না। না। হ্যাঁ গো, গাড়ি ভাড়া দাও। গাড়ি ভাড়া? হ্যাঁ। গাড়ি ভাড়া লাগবে না, কেন? পাইকার দিয়ে মহিষ যাবে, হ্যাঁ। লেজুর ধরে চলে যাও। ওই টাকাটা দাও, কিছু কিনে খাবো। হ্যাঁ যাও। দাও। তোমার মা হ্যাঁ। যদি কিছু দুর্ঘটনা হয়ে যায়, হ্যাঁ। আমার যেন খবর দিও না, কেন? আমি সহ্য করতে পারবো না। ও তাই বলো? আমি বলছি তুমি যেতে পারবে না। ও গো তাহলে যাই, এই টাকাটা দিয়ে কেক কিনে খাবো কিছু। হ্যাঁ যাও, টাকাটা দিয়ে যাও। তুমি থাকবে না, আমাকে তো চা খেতে হবে। ওকে তুমি বেটা ছেলে মানুষ, তুমি না খেয়েও থাকতে পারবে। আমি নিয়ে আসবো, তুমি যাও। ও নেবে না। শোনো ও কি করছে বলো তো? দেখ দেখ, বাঘের নুনুর মতো ঢুকছে আর বেরিয়েছে। খালা নুনু গো পাইনি। ওকে টাকাটা দাও, বাড়ি যাবো। আহা! টাকাটা দাও। হ্যাঁ যা। এই টাকাটা দিয়ে হ্যাঁ। কিছু কিনে খাবো। হ্যাঁ যা। টাটা, বাই বাই। বাই বাই। বাই বাই, যেন আসার সময় একটা ছেলে পাই। এই কি করে ছেলে হবে? হ্যাঁ তা তো বটে, আমি থাকছি না। হ্যাঁ যা তাহলে যাই। যা। শোনো টাকাটা দিয়ে যা। মিনিসে তো আমার মন নাই, দিচ্ছে আবার লিলিছে দিচ্ছে। ওরে না রে। শোনো হ্যাঁ। এই টাকাটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ। বাসে ভাড়া দেবো না। শোনো কন্ট্রাক্টরকে বলবো পৌঁছে দাও, আমার স্বামী খুব ভালো, হ্যাঁ। তোমাকে চেনে, তোমার নাম করে যা চেনে। যা। শাশুড়ি যদি কিছু হয় আমাকে ফোন করো। বেশ। আমার তোর মা আমার মায়ের থেকে ভালো রে। ওগো, আমি যাচ্ছি, যেন বড় বউয়ের কাছে ঢুকো না। না না, ও মাগিকে আমি দেখতে পারি না। ওই জন্যই তো যা। তোমার উপর আমার খুব বিশ্বাস, হ্যাঁ। আমাকেই তুমি ভালোবাসো। আর যদি শুনতে পাই বড় বউয়ের কাছে ঢুকেছো, না মনে ধরবো দিয়ে ছিঁড়ে নেবো। সাদা সাদা কালা কালা দুটো বিয়ে করেছে কোন শালা। সাদা সাদা কালা কালা দুটো বিয়ের বড় জ্বালা। তেনা সাদা কালা। বাবারে বাবারে বাবারে, জীবনটা জ্বলে গেল গো, জ্বলে গেল, দাও 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 করে জ্বলে গেল। ওই মুখ পোড়া হতচ্ছাড়া 10 দিন হলো আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে। এতদিন আমাকে ভালো লেগেছিল, এখন আর আমাকে ভালো লাগে না। ওই যে ছুটকি এসেছে যে, সেই জন্য এখন আর আমাকে ভালো লাগে না। সেই 10 দিন থেকে আমার ঘরে আসেনি, আমাকে দেখেওনি। আমি কি খেলাম, আমি কি পড়লাম, কিছুই দেখার নেই। একবার টুকি পর্যন্ত মারলো না গো দরজায়। এত বড় বেঈমান। শর্মানি, ও শর্মানি। ওই যে নাম মুনে উলাই উঠো বলতে কহাতে চলে এসেছে।
শর্মানি রে, দরজাই খুলবো না। ছোট বউটা নাই, বড় বউটার সঙ্গে 6 মাস লটাপটি নাই। দরজাই খুলবো না। একবার যাই দেখা করে আসি। সীমাগি একবার ছাড়ে না, তুলে রাখা হয়ে লেগে থাকে। ও শর্মানি, আহাহাহা, কি সুরে ডাকছে না। রাগ যতই থাকুক মনে, হাজার হোক 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী এতদিন পরে যখন আমার কাছে এসেছে, যাই স্বামীকে ভেতরে নিয়ে আসছি। শর্মানি স্বামী, কেমন আছো? খুব ভালো নেই গো। কাজ কর না, আমি কাঁদবো না, কাজ কর না। আমি কাঁদবো না। কেন কাঁদবো না বলো? কেন কেন? তুমি ছুটকিকে নিয়ে এসেছো, নিয়ে আমাকে একদম ভুলে গেছো। আমার কাছে আসো না, আমার খবর নাও না। তুই খবর লই না? কই খবর নেই। বাঁচা মাগি, তোর খবর লিয়ে আমার কি লাভ রে? কি বললে? তুই বাঁচা, আমি বাজা? তোর ছেলে পিলে হচ্ছে না। এই দে, এই দে, এই দে, এই দে, এই দে, এই দে। এই যে এর বউর গায়ে হাত দেয় আর ছেলে হয়। এই তুমি আমাকে বাজা বললে, কি হলো? কি ছেলে দেখ, দেখ কি করবো ছেলে? ছেলে থেকে ছেলে পাখিটা দেখ, পাখি দেখ, দেখ, দেখ। আমি দেখবো না, আমি দেখবো না। তোর থেকে ছেলে হবে? তুমি আমাকে বাজা কেন বললে? জীবনে তুই আমার পাখিতে হাত দিয়ে দেখলি? ছেলে হবে। এই এই তুমি যে এত বড় বড় কথা বলছো, আমাকে বাজা বলছো, তা আমার দোষে ছেলে হয় না? না, না। আমার দোষে কি ছেলে হয় না? আমারও বউর পেটে একবার হাত বুলিয়ে দিত। আই না মনে, তোমার দোষে ছেলে হয়। কেন আমার কি দোষ? তোমারই দোষ। আমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। আই আই না মনে, আই চাষি যদি ঠিকভাবে চাষ না করতে পারে, হ্যাঁ। তাহলে কি জমিতে ফসল ফলবে? নাকি তোর জমিতে পাখি লেগিয়েছে? এই ছেলে দেখ, এই দেখ। ওই, এই কাঁদি না, কাঁদি না। ছেলে চুপ রে চুপ, ও ছেলে চুপ রে চুপ। বাবলা গাছে তোর বাবার বন্ধু পড়বে এসে হুঁ। ছেলে চুপ রে চুপ, ওই যে তোর বাবা গান্দা হনু করছে হুঁপ হুঁপ। তোর বাবা কালো রঙের গাই কিনিবে রে, ও তো কালো রঙের গাই কিনিবে রে। ও তো কত খাবি দুধ ছেলে? মাগি লে 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 লে। কি হলো গো? কি হলো? আই কি হলো? ওরে কানে মুতে দিয়েছে রে। আর ছেলে নেবে? ওরে বাপ রে, তোর পাখি যখন অত বড়, তোর বাপের কত বড়। বাপরে, সাংঘাতিক ছেলে রে। আর ছেলে নেবে? ভেলে চুপ রে চুপ, বাবলা গাছি গানা হলো করবি। ভেলে চুপ। এই এই যে ওর মা কত কত ও যখন পেটে ছিল সাবান খেয়েছে, তাতে ছেলেটা তো ধাঁধা ভগে ভগে হয়েছে। ছেলে নেবে? ওগো, ছেলে নেবার যদি এত শখ, হ্যাঁ। সেদিন তোমাকে বারবার করে বললাম, হ্যাঁ। ওগো ওগো একবার ওঠো, একবার ঠাড়ো হও। মাগি ও ছেলে হবে, আমি ঠাডো হয়ে দাঁড়িয়ে, আমি ঠাডো হয়ে দাঁড়িয়ে থাকবো। তা তুমি ঠাড়ো না হলে ছেলে হবে কি করে? ও তোমার যখন ছেলেটা হয়, ওই এ ফ্যাটি মাতা, তোমার যখন ছেলে হয় তুমি ঠাড়ো হয়েছিল? ওইটা ঠাড়ো হয় না, কাজ করে করে দি, ও শালা কাজ করে করে দি। ওগো ওগো সেই ঠাড়ো নয় গো, তো কোন ঠাড়ো? তুমি মনে মনে যে ঠাড়ো ভাবছো সেই ঠাড়ো নয়। এ ভাই, ছেলেটা কি করে করিস একবার দেখিয়ে দিয়ে যা। শালা কাজ করে না ঠাড়ো করে দেখা দেখি। ওগো হ্যাঁ? আমি সে কথা বলিনি, তবে আমি বলতে চাইছিলাম তুমি আমি
সকালবেলায় উঠবো ভোরবেলায়, হ্যাঁ, হ্যাঁ। তারপর ভোরবেলায় উঠে কোনো পুকুরে কিংবা গঙ্গায় যাব, স্নান করে আসব। দিয়ে? তুমি আমি ভক্তি ভরে মা কালীর মন্দিরে গিয়ে একেবারে উবুর হয়ে পড়ে যাব। বললাম মা কালীকে ডাকবো, দেখে ওগো মা, মা। আমরা নিঃসন্তান, আমাদের সন্তান নেই, দয়া করে আমাদের একটা সন্তান দাও। এবার মা খালি তোর পেট দেখলো যে তোর পেটে ছেড়ে ধরে দিবে না, তো বাঁচা মাগি। এবার যদি মা কালী আমার পেটে ঢুকিয়ে দিত তাহলে কি হইতো? এইটা 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 কি এর নাম গোপাল, আর তুই ধরে আছে সেবা গোপাল, তোর গোপাল আর হবে না। এই দেখ দেখ গিন্নি রে, বলো? আজকে ছোট বউ ও গিয়ে তোর মায়ের কাছে, কি? ওর মায়ের শরীর খারাপ, মা মরবে তো। ও না মনে উল্লায় উঠো, কি বলছিস? তুমি সেই জন্য আমার কাছে এসেছো? তুমি ভালোবাসো। এই রে। এতক্ষণ আমি মনে করলাম আমার স্বামী, হাজার হোক 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী। আর লোকের হাজার হাজার স্বামী, এই কমর বইতে বইয়ে দেয়, লোকের হাজারটা করে স্বামী। আমাকে ভালোবাসে, আমার কথা মনে পড়েছে, তাই আমার কাছে এসেছে। এখন বুঝতে পারলাম ওই মাগিটা নেই, ওই ছুটকি মাগি ঘরে নেই, তাই তুমি আমার কাছে এসেছো। তোমাকে ভালোবাসি বলে তোকে 1 কোটি টাকা এনেছি। লা, 20 কি টাকা লে, 20 কি টাকা, 20 কি টাকা লে, 20 কি টাকা। এই তুমি এই 20 টাকা দিয়েছো আমাকে ভালোবেসে? হ্যাঁ এই, দাও তোমার টাকা, তোমার কেনা। তাহলে তাহলে 5 টাকাটা লে। আমি টাকা নেব না। হ্যাঁ? তুমি সত্যি ভালোবাসো? এই তোমাকে আমার ভালোবাসি না। স্বামী, তুমি আমার প্রথমকার বউ, ছেলে হোক আর না হোক তোমাকে কত ভালোবাসি। ও স্বামী, আমিও তোমাকে খুব ভালোবাসি গো। সত্যি জানো? 6 মাস আসি নাই, হুম, কিছু হয় নাই, হুম। আজকে যখন এসেছি আজ সারা রাত। স্বামী গো, ও স্বামী, বলো। এতদিন পর যখন তুমি এসেছো, আজকে আমি তোমাকে যা ভালোবাসবো না, আজকে তোমাকে যা ভালো মন্দ খাবার দেব না, ওরে, আজকে তোমার সঙ্গে সারা রাত, একেবারে সারা রাত সারা রাত যেন ঘুরি আমার উপরে চেপে পড়ো না, শোবো। তাহলে আমার ভুঁড়ি মুড়ি বেরিয়ে যাবে। কেন? লাগাও হ্যাঁ, লাগাও, লাগাবো। আনন্দ করো। স্বামী গো, তুমি যখন ওই কথা বলছো আমার সারা শরীরটা একেবারে শিরশির করে উঠছে গো। আমারও তাই ঠাড়ো হয়ে গিয়েছে, কি? লোম লোম ঠাড়ো হয়ে গিয়েছে আমার। দেখছি না গোটা লোম তোকে দেখে এখন ঠাড়ো হয়ে গিয়েছে। তাই জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার কাজ? জন্ম হলে কিনে এলে নতুন মোবাইল, মন আনন্দে চালাইছো তুমি রাত দিন। রেসো বলে করবি ফেরে চার্জ ফুরালে, রেসো বলে করবি ফেরে ফেরে চার্জ ফুরালে, চলবে না আর ধাক্কা মারিলে, যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে, যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে।
জীবনটা মোবাইলের মতন। হ্যালো যদি ফেসবুক অল্প সময়ে ফেসবুক চালাও, ঝামালি যে করো তাকে কিন্তু আমরা ক্লাব করে ভরে দেবো। একটা কথা, এই ঝামালি যে করবে তাকে কিন্তু ধরে কিন্তু একেবারে ঝামালি যা করবে একবারে গাঁয়ের ভেতরে কেলাবে, একবারে ডাইরেক্ট গাঁয়ের ভেতরে নিয়ে কেলাবে, এই কেলাবেও ভরাবে আর সেই শুরু হয়ে যাবে। তাই দাদা একটা চিন্তা করবেন, ছেলে পিলে ইয়াং ছেলেদেরকে নিয়ে বলছি, তোরা যতই লাফালাফি করো এখনকার যুগে দেখবেন মেয়ে ছেলে জোর বেশি। না না না, মেয়েদের বাজার চচ্চর করে উপর দিয়ে উঠে যাচ্ছে আর ছেলেদের বাজার চচ্চর করে তলা দিয়ে ঢুকে যাচ্ছে। কেননা দেখবেন এখন কলিকালে মেয়েদের সব জায়গায় আগে লাইন, স্কুল কলেজে রাস্তাঘাটে সব জায়গায় মেয়েদের আগে লাইন। এখন মেয়েদের একটাই ভাবনা চিন্তা, পুরুষ দেখিনি কি করে আমরা হাতের মুঠোই দেবে রেখে দেবো। না না না, তাই আগেকার যুগে স্বামীরা বউ দিকে শাসন করতো, এখনকার কলিকালে মেয়েদের একটাই ভাবনা চিন্তা, আমরা পুরুষ দিকে শাসন করব, পুরুষগুলোকে কি করে হাতের মুঠোই দেবে রেখে দেবো। আর আমাদের মতন হারামজাদা ছেলেগুলো যেটি খেচ্ছে দিয়ে অল্প দিনে চেতিয়ে যাচ্ছে। না না, তাহলে ওদের সঙ্গে লড়াইটা খেলাটা কখন হবে? তাই দেখবেন স্কুল কলেজে সব জায়গায় আগে লাইন। এখন আমার মেয়েরা ছেলেদেরকে জব্দ করে বলে মহিলা সমিতি দল করছে, আবার 10 গ্রুপে দল করছে। এখন আবার দেখবেন মেয়েরা অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে। আর যেই মেয়ে তো অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে, দেশের মেয়েরা মনে করছে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছি। না না না, ওদের একটাই ভাবনা চিন্তা, আমরা অফিসে যাব চাকরি করতে আর বাড়ির স্বামীরা ছেলে ধরে বসে থাকবে, আমাদের জন্য রান্না করে রেখে দেবে, আমরা ভ্যানিটি ব্যাগ দোলাইতে দোলাইতে আসবো, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলিয়ে সেবা দেবো। তাই দাদা বলবো কি, আমাদের পাড়ার একটা মেয়েকে বুঝলেন, আমি ছোটবেলায় মাঠে ছাগল চড়াইতে চড়াইতে লাইন করেছি। সেই মেয়েটা এখন হঠাৎ এই পাস করে কিছু টাকা ঘুষ দিয়ে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছে। আর যেই শালা অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছে, শালা আমি হুকিং করতে যাচ্ছি, কিন্তু শালা আমার তার ফল্ট হয়ে যাচ্ছে। আমি দেখছি শালা তার ফল্ট হয়েছে, কি ব্যাপার। না না না, আমি একদিন বাসে চেপে সিঁড়ি যাবো বুঝলেন, তাই সেই দলে দেখছি একবারে গোটা অঙ্গনওয়াড়ি দলে সিট বুকিং করে নিয়েছে। এবার সব সিট বুকিং করে নিয়েছে, আমি সিট পাই নাই, রডে ধরে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখছি একটা বাউস তো অঙ্গনওয়াড়ি, সে হচ্ছে পার্লের সবদার, সরকারি মালটাল মেরিয়ে ভুঁড়ি টুড়ি ভালোই বাগিস, নানা বুসুনি ডাল ডিম খেয়ে ভালোই ভুঁড়ি বাগিয়েছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে গদাস গদাস করে চলে আসছে। গেটটা উঠতে পারছে না, খালাচি ঠাইলিয়ে তুলিয়ে দিল। এইবার বাসের অঙ্গনওয়াড়ি দলে বলছে, ও দিদি আপনি বসুন। ও বলছে আপনি বসুন। বলছে না হলো দিনকে দিন আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, ডাক্তার আমাকে ভোরবেলায় রান করতে বলেছে, মানে ছুটতে বলেছে, আমি তো ভুঁড়ি নিয়ে দৌড়তে পারছি না। তা বাসের রডে ধরে এখানে জানিয়ে থাকি, বাসের ঝাঁকারে যদি ভুঁড়ি খানিক তলা দিয়ে ঢোকে তো ঢুকবে। সেই ভুঁড়ি মোটা অঙ্গনারে আমার সামনে রডে ধরে দাঁড়িয়ে বলল। আর ড্রাইভার কি করেছে, ড্রাইভাররা খানে হাতে গাঁজা খায়, সালা গাঁজা খেতে গিয়ে গাড়ি লেট করেছে, সেই ফুল পিকআপে গাড়ি ছেড়ে দিয়েছে। যেই ফুল পিকআপে গাড়ি ছেড়েছে আর পুরন্দপুর পেরি একবারে জোড়া বাঁধাকে ঝাইড়িয়ে চপকি দিয়েছে। আর যেই ঝাড়িয়ে চপকি দিয়েছে সেই অঙ্গনারি পেটে পেটে এখন ধাক্কা, যেই ধাক্কা লেগে গিয়েছে দাদা, অঙ্গনারি একবার চল না ফাঁক দিয়ে আমাকে তাকিয়ে দেখে নিল, যে শ্বশুর করে ভ্যানিটি ব্যাগ থেকে বাঁ হাতটা বার করছি। আমি বলছি মেয়ে ছেলে মানুষ, কাপড় টাপড় আলগা হয়ে গেছে, তুলিয়ে সোজা করে নেবে, কাপড় তুলবে কি, বাঁ হাতটা বার করে আমার গালে মেরে দিলে ফটাস করে 100। আর যেই 1 চর মেরে দিয়েছে, আমি বলছি দিদি আমার দোষ নাই দিদি, ড্রাইভারের দোষ আর এই বাম পারে দোষ। আমাকে বলছে চুপ করে হারামজাদা, জানো এখন মেয়ে ছেলেদের কত হাজার ভোল্টেজ চলছে। আর ম্যাডাম, ও ম্যাডাম এখন আমাদের কত হাজার ভোল্টেজ চলছে ম্যাডাম? বলছে এখন আমাদের 11,000 ভোল্টেজ চলছে। একবারে গায়ে টাচ করবে তো কারেন্ট মেরিয়ে বাসে থেকে ফেলে দেবো। আমি দেখছি শালা তার জন্য আমার সরু তারে লোড নিতে পারছে না রে। না না না, দেখছি আমার সেই ভালোবাসা অঙ্গনারি, এ বাউস তো অঙ্গনারি, বলছি 11,000 ভোল্টেজ চলছে, তার জন্য আমার সরু তারের লোড নিতে পারছে না, শালা হুকিং লাগাচ্ছে আর ফল্ট হয়ে যাচ্ছে। তাই দাদা আজকে আমি একবারে আমোদপুর থেকে লোহার হুকিং করে নিয়ে এসেছি, এই বর গাছের গোড়াতে বসে বসে ছাগল চড়াবো, আর সেই অঙ্গনারি লেডিস সাইকেল করে ফিটিং সেন্টারে খিচুড়ি দিতে যাবে। শালা দরকার হলে আজকে 11,000 হুকিং লাগাবো, হয় ট্রান্সফরমার বাস্ট হবে, নইলে আমার তার ফল্ট হবে, যা হয় হবে। আজকে অঙ্গনারি আসছে না কেন, লেট করছি কেন, চুপ করে এই বর তলায় গোড়ায় বসে থাকে।
না, এই দেখো আস্তে আস্তে সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল। এইবার স্কুলে যেতে হবে, কত দেরি হয়ে যাবে। আমি যতক্ষণ না যাব ততক্ষণ রান্না চাপাবে না। একবার ফোনটা করে দিই, তারপর যা হয় খাবে। হ্যাঁ হ্যালো, হ্যালো, মোবাইল কবে কিনলো না? না না না, এক মাস চাকরি পাই নাই, কবে মোবাইল কিনে বসে যাচ্ছে রে পুরি বাবরে। হ্যাঁ আমি বলছি আমার যেতে দেরি হবে, সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। তুমি রান্নাটা চাপিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাবো, ঠিক আছে। কি করব, এই রোদে দাঁড়িয়ে থাকবো? এই বট গাছের গোড়ায় একটু বসি, যতই হোক সাইকেলটা সারানো হোক, তারপর যাব। ভোলে না ভোলে না সাথী, ভালোবাসা মন ভোলে না। শালা আমি দেখছি হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না না না, আমি ছোট থেকে বট গাছের গোড়ায় বলছি ছাগল চড়া যে কোনোদিন মুখে চুল থাকে না। শালা হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? ও মগ্গো, ও মগ্গো, কি হলো? কপালে দুটো চোখ নাই। আছে তোমার থেকে বড় বড়। না না না, একবার ওই ধপু বাড়া পাচাটা নিয়ে আমার একবার করলে বসে বলছে। এই হ্যাঁ? মুখ সামলে কথা বলবি, কি মুখ সামলে কথা বলবি। তো কি বলছিস? তোমার কোলে বইলি না? আমার দায় কেঁদেছে তোর কলে বসার জন্য। আমি বট গাছে গোড়ায় বসেছি। তুমি আমার কোলে বসো নাই, বট গাছের গোড়ায় বসেছো? হ্যাঁ, কেন তুমি জানো না? কি জানি না? কেন তুমি জানো না বট গাছের গোড়াতে নামাল ঝোলে? তুমি জানো না নামালে বাড়িতে মুখ ফাটিয়ে দেবে, তখন আমার দোষ দেবে নাকি? আমারও রাগ কম নেই। ওই দেখো বট গাছে নামাল যদি আমার নাক চোখ ফাটিয়ে দেয় না, এ একবার ধরবে তো পটাশ করছি। আরে আরে, মাঠে যখন ছাগল চড়াইতাম তুই তখন আমাকে কত ভালোবাসি রে। হ্যাঁ। এই অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে আমাকে কেন পাত্তা দিচ্ছি না বল দেখিনি? ও মা, যখন ছাগল চড়াতাম তখন তোকে ভালোবাসতাম, কেন পাত্তা দিবি না? কেন পাত্তা দিচ্ছি না বল দেখি? কেন বল দেখিনি? এবার কাছে যে কেন বল, কেন বলিনি? তুই না বলতে পারছিস না? কেন বলিনি? কেন বল দেখি? শোন, যখন তোকে ভালোবাসতাম হ্যাঁ। তখন ছাগল চড়াতাম, আচ্ছা। কেউ কিছু বলতে পারতো না। বলতো না। এখন আমি অঙ্গনারীর চাকরি করি, হ্যাঁ। এখন যদি তোর সাথে ভালোবাসা করি হ্যাঁ। তা পাড়ার লোককে নিন্দে করবে না হ্যাঁ। কেন? এখন পজিশনটা আমার আলাদা। ও, যখন ছাগল চড়াতিস তখন তোর পজিশন আলাদা ছিল, হ্যাঁ আর যে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছি তোর পজিশন আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আরে তা তুই পিছন দিকে প্যানে চেন লাগিয়েছিস কেন? লাগাতে পারি, তুই পিছন দিকে প্যানে চেন লাগিয়েছিস কেন? লাগাতে পারি কেন? তুই এখন পিছন দাঁড়িয়ে পেট চাপিয়েছি নাকি? একবার মুখ সামনে কথা বলবি। না 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 না, তোরই কথা। কি আমার তোরই কথা? কথা। তুই বলছি আমি যখন ছাগল চড়াইতাম তখন আমার পজিশন আলাদা ছিল, হ্যাঁ। এখন আমি অঙ্গনওয়াড়ি চাকরি করছি, এখন আমার পজিশন আলাদা। তার জন্য তোর পেছন দিকে আমি চেন দেখে মনে করছি তোর এখন পজিশন উল্টো পাল্টা হয়ে গিয়েছে। শোন, এটা প্যানের ডিজাইন, একবার আমার সাথে কথা বলবি না তুই। কেন? না শোন, তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করব না। ও। আমার ওই স্কুলে যেতে দেরি হবে, বুঝেছিস? ও, স্কুল যেতে দেরি হবে? হ্যাঁ, ছেলে পেলে খাওয়ার জন্য কাঁদবে। ও, ছেলে দরদে দেখাইছিস? ছেলে দরদে দেখাইছিস? না না না, এই দেশের মারা ছেলেগুলো তো দিনে পাল্টে দিয়েছে নাকি? হ্যাঁ দিয়েছে। না বলছে রান্না হইতে দেরি হলে ছেলেগুলো কাঁদতে লাগবে, বরগাদারি ভাগিয়ে দিয়েছে না কৃষ্ণি ভাগিয়ে দিয়েছে রে? পুরোটাই দিয়েছে। অঙ্গনওয়াড়ি মুখে অঙ্গনওয়াড়ি চাকরি করছিস, হ্যাঁ। অঙ্গনওয়াড়ি মানে জানিস? আমি জানি না, তুই জানিস? আমি জানবো না, এই বর গাছের মোড়ায় বসে ছাগল চড়াইছি। কই বল দেখি। তোর মতন কত মোটা পাতলা সরু অঙ্গনওয়াড়ি নাকি টাকা দিয়ে যাওয়া আসা করে। এই বকিস না, হ্যাঁ? বল মানেটা জানিস তো কি বল। চাকরি করিস বল, আমি বল দিচ্ছি। আমি হ্যাঁ? অঙ্গনারীর চাকরি করি। এই যে অঙ্গনওয়াড়ি আর খিচুড়ির হাড়ি রান্ধিস তো বাচ্চা ছেলেদের ভাত, হ্যাঁ। অত ক্যালি কি দেখাচ্ছি রে? এই বকিস না, আমরা মেয়ে ছেলে, আমরা সব পারি। কি তোরা রান্না করে দেখাতে পারবি? কি? হ্যাঁ তোরা পারবি? না, তা তোদের মতন আমরা ভাই স্কুলে ভাড়া রাঁধতে যাবো নাকি? পারবি না তোরে। হ্যাঁ। কেন? এখন মেয়ে ছেলে হ্যাঁ। সব কিছু করতে পারে, হ্যাঁ। বেটা ছেলে পারবে না। মেয়েরা সব কিছু করতে পারবে, সব পারবে। আর ছেলেরা কিছু করতে পারবে না? না, পারবে না। ঠিক আছে, এ যা রোদ গরম করছে, হ্যাঁ। এই বেটা ছেলেগুলা মাঠার হাল বইতে পারছে না, চাষ করতে পারছে না। হ্যাঁ। তোদের অঙ্গনওয়াড়ি দল দুদিন নিয়ে যাবি, দিয়ে মাঠে দুদিন হাল বইয়ে দেখে আসি যাস। এই শোন, মেয়ে ছেলের সাথে পাঙ্গা নিস না। যাস। মেয়ে ছেলে যদি মনে করে হাল বই দেবে। হ্যাঁ হ্যাঁ না না না, না, মুখে জোর দেখো বলছি মেয়েতে মাঠে হাল ববে। হ্যাঁ, মেয়েরা চেষ্টা
চেষ্টা করলে সব পারবে, কিন্তু ছেলেরা পারবে না। ওরে মেয়েতে যদি মাঠে হাল বইতো হ্যাঁ। তাহলে আমাদের বাড়িতে যে বুড়ি গাইগুলা দুধ দিতে পারছে না তাদের বাড়িতে বসে বসে খাওয়াই দেবো না, বলদগুলা ঘরে বেঁধে রেখে দিত, যদি বুড়ি গাইগুলা গিয়ে মাঠে জড়িয়ে দিত। আমি তো আগেই বললাম যে মেয়েরা যদি চেষ্টা করে পারবে। ওই বুড়ি গায়ে হাল পাবে, হ্যাঁ। মেয়েতে হাল পাবে, হ্যাঁ। খালি গাই গরু তো হাল পাবে। হ্যাঁ রে, তাহলে আমাদের গ্রামে একটা চাষার কথা শোন, বল। খেটে চাচা খব্বি চাষা ভোরবেলায় হাল জুড়ে নিয়ে যাবে, 1.5 বিঘে ভুং চষবে, তারপরে বাড়ি আসবে। হ্যাঁ, এইবার 1.5 বিঘে ভুং চষে বাড়ি চলে এসেছে সন্ধ্যেবেলায়, দেখ গিন্নিকে বোঝাই গিন্নি বলদকে খাওয়ানো দাওয়ানো ভালো করাবি, কালকে ভোরবেলায় যাই আজান দেবে মসজিদে, 4টের সময় মাল খুলে নিয়ে যাবো, 2 বিঘে ভুং চষবো। আচ্ছা। এইবার বাড়ির মেয়ে ছেলে দেখবেন খাওয়ানো দাওয়ানো করাইতে ভালো, কিন্তু মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো, বলদকে খাওয়ানো দাওয়ানো ভালোই করেছে। এবার রাত্রির বেলায় বলদ যখন গোয়ালে বাঁধবে, শালা ডানে বলদের পাশে একটা বুড়ি গাইকে বেঁধে দিয়েছে, আর বাঁয়ের বলটা আলাদা কোণে বেঁধে দিয়েছে। চাষা তো সন্ধ্যেবেলায় খেয়ে শুয়ে পড়েছে। এবার যেই 4টে মসজিদে আজান দিয়েছে, ঘুলুগুলো অন্ধকার, মাল খুলতে চলে গিয়েছে। শালা যেই ডাইনে বলদ বার করছে, শ্বশুর করে বেরিয়ে চলে যাইল। এবার যেই বাঁয়ের বলদ খুলে বার তখন দরজা দিয়ে নিয়ে আসে, বাঁয়ের বলদ তখন পোঁদ বেঁকে ঘরের ভেতর দিয়ে নিয়ে চলে দিচ্ছে। শালা বলদ তো ভোরবেলায় বেরোনো উপায় নাই, বুড়ি গায়ে বেরে, শালা গায়ে বাড়ি করছি না বলদ বার করছি বুঝতেও পারছে না, ঘুলুগুলো অন্ধকার। শালা গায়ে বেরিয়েছে না, টেনে টুনে বাঁয়ের বলদকে টেনে বার করেছে। হ্যাঁ। দিয়ে একবার ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে জল লাগানো জমিতে নামিয়েছে। আচ্ছা। এইবার যেই বাইয়ের বলতে কাঁধে জোন চাপাইছে, বাইয়ের বলদ তখন পাছা বেঁকিয়ে পাইছে। শালা বলদ হবে তবে তো ঠাড়ো করে জোনটা ঘাড়ে নেবে। শালা চাষা বুঝতে পারছে না আমি বলদ জুটছি না গায়ে জুটছি। শালা বুঝতে যখন পাচ্ছি না, তা তেলে হাত দিয়ে দে, আমি বলদ জুটছি না গায়ে জুটছি, শালা তেলেও হাত দিচ্ছে না। এইবার চাষা রাগ হয়ে গেছে, বাঁয়ের বলতে কানে নাকে ধরিয়ে জন্যে দড়িটুকে টান করে বেঁধে দিস, দে নাঙ্গলো মুঠোটু বাঁধ করে খাঁচিয়ে ধরিয়ে এই লম্বা পাচনে করে তাকিয়ে দেখলে বুঝতে পারবি না। আরে বল। এই লম্বা পাচন করে বাঁয়ের বলতে পাছাতে বাঁই বাঁই করে ঝাইড়িয়ে 4 বাড়ি, ঝাইড়িয়ে 4 বাড়ি যেই বেরিয়েছে, বাঁয়ের বল তখন পিছন ধারে ছচ্ছর করে মুড়তে লেগেছে। চাষা তো মাথায় হাত দিয়ে বলছে, শালা আমার বলদ কোনো সময় পিছন ধারে মতে না, শালা আজকে বলদ পিছন ধারে মরছে কেন? না না না, বলদ হবে তবে তো আগে ধারে মরতে পারবে। শালা বুড়ি গায়ে জুড়ে দিয়েছে, চাষাকে একবার পিছন ধারে মরতে ভেজিয়ে দিয়েছে। চাষা তখন গামছা করে মুখটা মুছিয়ে বলছে, বাবা তুমি আগে ধারেই মতো আর পিছন ধারেই মতো, এই ভোরবেলাতে যখন তোমাকে জুড়িয়েছি, আজকে চষবো তবে ছাড়বো। তাই অঙ্গনারী কি হলো? তুই শাড়ি পরবি পর আর পেন্টুল পরবি পর, তুই আজ এই বেটা ছেলের সঙ্গে জোড়া পড়েছিস বর গাছের গোড়াতে, তোকে আজ আমি চষবো তবে ছাড়বো। এইবার তুই চিন্তা কর, আগে ধারে করবি না পিছন ধারে করবি, তুই চিন্তা কর। কোন দিকে কি করব বাড়ি থেকে ভেবে এসেছি, যখন দেখবো যে কোনো দিকে হচ্ছে না তখন তোর মুখটা করে দিয়ে চলে যাবো। আরে এখন বাজে অঙ্গনারী চাকরি করবি, হাগো মাথায় তালিয়ে দিলে আগে ধুলো বেরিয়েছ, আর অঙ্গনারী চাকরি করে মাথায় কটা ক্লিপ লাগিয়ে দেখো। বেশ করেছি, চল আমার রাস্তা ছাড়, যা। বকিস না, যা। অসভ্য ছোট লোক কোথাকার। যা ওরে বাচ্চা ছেলে মারা ডিম খেয়ে মুসুরি ডাল খেয়ে আর চেহারা তারপরে গুদুম চপ বানিয়ে ফেলেছি। এই গুদুম চপ কি? গুদুম চপ মানে বুঝতে পারছি না, না। ওই যে সেন্টারে মুসুরি ডাল মেরিয়ে খেয়ে হ্যাঁ। বাচ্চা ছেলেদের ডিম মেরিয়ে খেয়ে তোর একবার আগে ঝুলছে আর পেছন ঝুলছে। একবার বাজে কথা বলবি না, শোন তোর সাথে বকে আমি সময় নষ্ট করব, হ্যাঁ। সরে যা। হ্যাঁ। ছেলে পেলে খেতে দেরি হলে কাঁদবে, সরে যা। ওরে তোর মতো মেয়ের সঙ্গে লাইন করা মানে আমার বুড়ি ছাগলটার সঙ্গে লাইন করা অনেক ভালো। যা পারগা না, যা। সকাল থেকে উঠে তো আমার পেছনেই পড়ে আছিস, যা। হ্যাঁ? আমার পেছনেই লেগে আছিস। তোর পেছনে আমি লেগে আছি, হ্যাঁ তা লাগবে না কেন? তোর মা একদিন বলছিল, ওরে আমার মেয়েটা যখন হাসপাতালে হইল বাবা, তখন আমার মেয়েটা মুখে মধু দিতে গিয়ে পুন্দে দিয়ে ফেলেছি, তাই তোর মধু খাবার জন্য পেছনে লেগে আছে। চল, মধু অসভ্য মুখে ছোট লোক কোথাকার। লে তুই মাথায় উকুল ভেঙে দেব। যা যা। ও মায়েরা দিদিরা দেখুন গো, আপনাদের অঙ্গনারী যাচ্ছে দেখুন সেন্টারে, মনে হচ্ছে অঙ্গনারী তো যাচ্ছে না, মনে হচ্ছে টোটো গাড়ি চলে যাচ্ছে শো শো করে। ও তোরা দেখি রে ফিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে, ও তোরা দেখি রে ফিটি
সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে ডান বগলে ভ্যানিটি ব্যাগ মোবাইল হাতে তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে সরকার বলছে বাচ্চা ছেলেদিকে নিয়ে ভিটামিন খাওয়াও তুই অঙ্গনওয়াড়ি চাকরি করে বাচ্চা ছেলেদিকে কি ভিটামিন খাওয়াইছে ও মা যত শাক সবজি আছে ওগুলোই তো ভিটামিন। তোর মা ওই ভাঙা চালাতে এক চাল পই লাগিয়ে রেখে দিয়েছে সকালে হচ্ছে আর একবার লাইলম ঝোলাতে কেজি করে কেটে নিয়ে চলে যাচ্ছি দেখছিস পই গলবে না হাজবে না মাল ঠারো হয়ে দাঁড়িয়ে থাকবে ছেলেগুলা যখন টিফিনি করে মায়ের বাড়ি নিয়ে যাবে মারা তখন বলবে ওরে বাবা রে আজকে অঙ্গনওয়াড়ি ভালো ভিটামিন দিয়েছে রে হলো ভিটামিন একবারে ঠারো হয়ে টিফিনে দাঁড়িয়ে আছে রে আর সবিন বড়ির দাম বেশি তাই এক একটা টিফিনে দেখবেন খুঁজে ঢের কানা পাবেন দুটো পাবেন না আরে ভিটামিন মুখে ভিটামিন খাওয়াছে ওইটাই ভিটামিন। ও গো খিচুড়ি দেয় পয়ের ডাটি সবিন বড়ি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যাই বাড়ি সবিন বড়ি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যাই বাড়ি ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে রান্না করিস ছেলের মারা মেয়ে সেন্টারে পাঠাতে পারে না ছেলে দিকে কিন্তু যেদিন ডিমের ডেট পড়বে একটা ছেলে বাড়িতে থাকবে না সোজা সব সেন্টারে হাজির হয়ে যাবে যাই তো তুই কি মনে করিস সব দিন ছেলে আসবে না আজকেও আসবে না ও মাসি এক পেটি ডিম শরীর রেখে দাও বাড়ি যাবার সময় হাফ আর ডিমের দিনে সব ছেলে চলে যায় সেদ্ধ ডিমগুলো যখন গোটা দিতে পারি না কি করিস কি করি বল তখন আজ বেটি দিয়ে কেটে প্রসাদ বিলিনের মতন বিলিতে লাগিস আরে ভিটামিন মুখে ভিটামিন খাওয়াইছি ওইটাই ভিটামিন। ও গো সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ভাগ রাখে না সেদিন ডিম তো গোটা মেলে না ও গো সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ভাগ রাখে না সেদিন ডিম তো গোটা মেলে না ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনে ওয়ারি যাচ্ছে রে আমার সঙ্গে যদি লাইন না করিস তোর মা ওই কানের পুটুলি করে কত মুসুরি ডাল ঘষে মাছাতে তুলে রেখে দিয়েছে আচ্ছা আমি সব দেখেছি তাই গ্রামে মেম্বার ডাকবো দরকার হলে পঞ্চায়েত যাব দরকার হলে থানা যাব তোর ঘরে পুলিশ ভরবো আচ্ছা যে তোর মায়ের গুদুমে কত মাল আছে তোর গুদুমে কত মাল ঢুকেছে তোদের মা বিটি দুটো গুদুম গরম করে ছেড়ে দেবো যা যা বল এই যে সত্যি সত্যি বলে দেবে তো তাহলে চাকরিটা চলে যাবে। এই শোন শোন এই একটা কথা শুনে যান না রে আমার পেছন ডাইলে এতক্ষণ আমি পঞ্চায়েতে গেটটা মাথা ভরিয়ে দিয়েছিলাম এই একটা কথা বলছিলাম সত্যি তুই কি ভালো জানিস
এতক্ষণ তোর মনটা দেখছিলাম রে। তুই মন দেখছিলি? হ্যাঁ, তুই আমাকে এত ভালোবাসিস। তাহলে আমার কোনটা দিলে এতক্ষণ শুয়ে পড়তিস তো? এই একটা কথা বলছিলাম, কি বলছিস? দেখ এই দেখ, ডিম চুরি করি, তারপর মুসুরির ডাল চুরি করি, আচ্ছা। কাউকে বলবি না, হ্যাঁ? যতটুকু আমি তোকে ভালোবাসি তো। এই ভালোবাসা বাসি থাকলে তুই ডিম মারছি না চাল মারছিস আমার বলা দরকার কি? এইটাই তো। তুই গোটা সেন্টার বিচে দেখা কেন দা? শোন, কি? আজ থেকে যত ডিম মারবি আমাকে হাফ হাফ করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, তোকে প্রতিদিন খাওয়াবো। সত্যি ভালোবাসিস? সত্যি ভালোবাসি। সত্যি? হ্যাঁ। তার জন্যই তো তোর পেছনে লেগে আছি রে খেপি। হ্যাঁ। তাই বলবো বল। আমাকে ভালোবেসে কোনোদিন টাকা দিয়ে চলে যাবি না তো? শোন, তোর থেকে ভালো ছেলে পেলে তার কাছে যাবো। তুই টানাও দিচ্ছিস, ঠেলাও দিচ্ছিস, তাহলে তুই তো চাকরি করিস না। ও ফাঁক পেলে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ। কিন্তু আমি दीवाना, আচ্ছা। मैं तेरा दीवाना। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। তাকে তুই জ্বালালি। বল না সাথী বল কেন করলি এত ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর চোখের বালি, শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, ও তুই বলে দে না আমাকে, ও তুই বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি।
বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও